পয়লা জুলাই থেকে রাজ্যসহ সারা দেশে মোট 9টি নিয়ম পরিবর্তন হয়ে গেল। পয়লা জুলাই থেকে বদলে যাবে ব্যাংক, গ্যাস, সিম কার্ডের এই নিয়ম। জুন মাস শেষ হয়ে গেল, সোমবার থেকে জুলাই মাস শুরু হলো। যদিও আইটিআর, আয়কর রিটার্ন এবং কেন্দ্রীয় বাজেটের কারণে এই মাসটি গুরুত্বপূর্ণ, সেই আবহে পয়লা জুলাই থেকে কিন্তু অনেক আর্থিক নিয়ম পরিবর্তন হলো। এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম প্রতি মাসের প্রথম তারিখে আপডেট করা হয়। এছাড়া সিএনজি ও পিএনজির রেটও সংশোধিত হয়েছে। আসুন জেনে নেওয়া যাক পয়লা জুলাই 2024 থেকে কোন কোন আর্থিক নিয়মগুলি পরিবর্তন হতে চলেছে। পয়লা জুলাই থেকে কোন কোন নিয়মে বদল হবে। প্রতি মাসের প্রথম তারিখে শুধুমাত্র এলপিজি সিলিন্ডারের দামই পরিবর্তন হয় না, সেই সাথে তেল বিপণন সংস্থাগুলি এয়ার টারবাইন জ্বালানি এবং সিএনজি পিএনজির দামও পরিবর্তন করে। যেমন এটিএফের দাম কমানোর ফলে বিমান যাত্রীরা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে সিএনজির দাম কমলে চালকদের খরচ কমবে। প্রথমেই আছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। প্রথমে আছে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসের প্রথম তারিখে আপডেট করা হয়। গত 1 মে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমিয়েছিল তেল কোম্পানিগুলো। এখন দেখতে হবে পয়লা জুলাই সিলিন্ডারের দাম কমানো বা বাড়ানো হয় কিনা। হচ্ছে ক্রেডিট কার্ড বিল পরিশোধ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই ক্রেডিট কার্ড বিল পেমেন্ট সংক্রান্ত একটি নতুন নিয়ম জারি করেছে। এই নিয়ম পয়লা জুলাই 2024 থেকে কার্যকর করা হবে। নতুন নিয়ম অনুযায়ী ক্রেডিট কার্ডের বিল পরিশোধের প্রক্রিয়ায় পরিবর্তন আসবে। ফোনপে, ট্রেড, বিল ডেস্ক অ্যান্ড ইনফিনিয়াম এর মতো ফিনটেক প্ল্যাটফর্মগুলিতে এই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়বে। আরবিআই সমস্ত ব্যাংকে নির্দেশ দিয়েছে যে পয়লা জুলাই 2024 থেকে সমস্ত ক্রেডিট কার্ড পেমেন্ট ভারত বিল পেমেন্ট সিস্টেম বিবিপিএস এর মাধ্যমে করতে হবে। 3 নম্বর হচ্ছে আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়ম। পয়লা জুলাই থেকে ক্রেডিট কার্ডের বিভিন্ন পরিষেবা প্রদানের জন্য 200 টাকা করে চার্জ ধার্য নেওয়া হবে। শুধুমাত্র এমারেন্ট প্রাইভেট মেটাল ক্রেডিট কার্ড বাদে এই চার্জ সকলের জন্য প্রযোজ্য। যেন হচ্ছে স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়ম। আগামী 15 জুলাই থেকে এয়ার ইন্ডিয়া এসবিআই সিগনেচার কার্ড, সেন্ট্রাল এসবিআই সিলেক্ট প্লাস কার্ড, এয়ার ইন্ডিয়া এসবিআই প্ল্যাটিনাম কার্ড, ক্লাব মিস্তারা এসবিআই কার্ড, চেন্নাই মেট্রো এসবিআই কার্ড, আইআরসিটিসি এসবিআই কার্ড প্রিমিয়াম, আইআরসিটিসি এসবিআই কার্ড, ফেব ইন্ডিয়া এসবিআই কার্ড সিলেক্ট, ক্লাব মিস্তারা এসবিআই কার্ড, ফেব ইন্ডিয়া এসবিআই কার্ড, ইতিহাদ জাস্ট এসবিআই কার্ড, প্রাইম দিল্লি মেট্রো এসবিআই কার্ড, ইতিহাদ জাস্ট এসবিআই প্রিমিয়াম কার্ডের মতো কার্ড থেকে রিওয়ার্ড পয়েন্ট পাবেন না। প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক স্পেশাল এফডি। ইন্ডিয়ান ব্যাংক তার গ্রাহকদের জন্য বিশেষ এফডি চালাচ্ছে। এই এফডির মেয়াদ 300 এবং 400 দিন। ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে এই এফডির নাম হলো আইএনডি সুপার 400 এবং আইএনডি সুপ্রিম 300 ডেজ। এই এফডিতে বিনিয়োগ করার শেষ তারিখ 30 জুন 2024। এই এফডি থেকে আপনি যখনই চান টাকা তুলতে পারবেন। এফডিতে সাধারণ জনগণ 7.25% সুদ পান। সিনিয়র সিটিজেনেরা 7.75% শতাংশ অর্থাৎ সুপার সিনিয়র সিটিজেনেরা 8% সুদ পেয়ে থাকেন। নিষ্ক্রিয় হবে পেটিএম ওয়ালেট। আগামী 20 জুলাই থেকে নিষ্ক্রিয় থাকা পেটিএম ওয়ালেট বন্ধ করে দেওয়া হবে। ওয়ালেটে কোনো ব্যালেন্স না থাকলে, লেনদেন না হলেই তা এদিন থেকে বন্ধ হবে। ওয়ালেট বন্ধ করে দেওয়ার আগে 30 দিনের নোটিশ পিরিয়ডও দেওয়া হবে বলে জানিয়েছে পেটিএমের পেমেন্টস ব্যাংক। সাধারণত হচ্ছে পিএনবি গ্রাহকেরা সাবধান। আপনি যদি একটি পিএনবি অ্যাকাউন্ট থাকে এবং এটি বহু বছর ধরে ব্যবহার না করে থাকেন, তাহলে এটি পয়লা জুলাই 2024 থেকে বন্ধ হয়ে যেতে পারে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সমস্ত পিএনবি অ্যাকাউন্টগুলিতে গত 3 বছর ধরে কোনো লেনদেন হয়নি এবং জিরো ব্যালেন্স রয়েছে, সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে 30 জুন পর্যন্ত সক্রিয় রাখুন। আর হচ্ছে নতুন 3 ফৌজদারি আইন। পয়লা জুলাই থেকে ভারতের 3টি ফৌজদারি আইন কার্যকর হচ্ছে। সেগুলি ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য আইন। হচ্ছে সিম কার্ড নিয়মে বদল। নিরাপত্তার কথা মাথায় রেখে নিয়ম বদল করছে TRAI। এই পরিবর্তনের বাস্তবায়নের তারিখও পয়লা জুলাই 2024। সিম সোয়াপ জালিয়াতি এড়াতে এই নিয়ম কার্যকর করেছে TRAI।
এর আওতায় সিম কার্ড চুরি বা নষ্ট হয়ে গেলে কিছুদিন অপেক্ষা করতে হবে এবার থেকে। আগে সিম কার্ড চুরি বা নষ্ট হয়ে গেলে আপনি অবিলম্বে দোকান থেকে একটি নতুন সিম কার্ড পেতে পারতেন, কিন্তু এখন নতুন নিয়ম অনুযায়ী এটিকে লক করার সময়কাল বাড়ানো হয়েছে এবং ব্যবহারকারীদের এর জন্য 7 দিন অপেক্ষা করতে হবে। কেন বুঝতে পারলেন? 1 জুলাই থেকে মোট 9টি নিয়মে পরিবর্তন হয়েছে। সেই নিয়মগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।